আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। গরুর গোশের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর গোশ জাল করে রেখেছিলাম। তো আজকে হচ্ছে জাল করে রাখা গরুর গোশ রান্না করব। তো প্রথমে হচ্ছে জাল করা গরুর গোশের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। আগে থেকেই অল্প পরিমাণে তেল, হলুদ এবং লবণ দিয়ে গরুর মাংসটা জাল করে রেখেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি মশলা দিয়ে পুরো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছু সময় এভাবে করে মাংসগুলোকে কষিয়ে নেব। তো মাংসটাকে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে গরুর মাংসটাকে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছিলাম, এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর গরুর মাংসের কিন্তু সুন্দর একটা কালার এসেছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর এই গরুর মাংসটা কিন্তু খেতেও অনেক মজার হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই রেসিপিতে একবার হলেও গরুর মাংসটা ট্রাই করবেন। আশা করি অনেকেই এভাবে গরুর মাংস খেয়েছেন, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। মাংস রান্নাটা প্রায় শেষ, এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। তো আমি এখানে হচ্ছে 5-6টা এলাচ, 5-6টা গোলমরিচ, তারপরে হচ্ছে লবঙ্গ, দারচিনি ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মাংসের উপরে। তো গরুর মাংসটা রান্না শেষ, এখন হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আর মাংসের কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এই মাংস রান্নায় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। একদম মাংসের গা থেকে যে পানি ছেড়েছে সেটা দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না শেষ। আর এইভাবে মাংস রান্না করে গরম ভাত, রুটি, পরোটা সাথে কিন্তু খুবই মজা লাগে। তো প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।